বাগেরহাট একটা স্বভাব, একটা বক্তা আসলি সবাই পরামর্শ দেয়। যে আসে সেই মনে করে বক্তাই সবচেয়ে কম বোঝে, যে আসে সেই দু কলমকে শিখিয়ে দেয় কি কি রস করা দরকার। বসে থাকা যায় না, উইটে দড়ি মারিছে আজকে। ওই রাস্তাঘাট হেঁটে হেঁটে আইছে, যতজন ঢুকেছে ততজন কি ওয়াজ করবো পরামর্শ দিয়েছে। প্রথম মনে করিলাম একজন না দিদ 6 জন দেশ, তারপর উঠে দড়ি মারিছি যে আমি বাগান ঘুরে 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 এসে দুটো ভাত টাত খেয়ে পজ উঠে গেছে যে আর পরামর্শ শুনতে পারবো না, পেট ভরে গেছে এমনি পরামর্শ শুনে। ভাইয়েরা আমার, একথা কইয়ে দিলাম এই জন্যে যে আসলে একটু পরামর্শ দিলে ওয়াজ করতে কষ্ট হয় ভাই। আচ্ছা, আমরা আর একটু সামনের দিকে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হলো এবার দেখেন, বলল আবু জেহেল চাই ওর মধ্যে যেন না খেয়ে মারা যায়। অলরেডি আমরা শুনতে পেরেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রস্রাব করতে যে কয়েকবার বেহুশ হয়ে গেছে, কারণ পানির অভাবে প্রস্রাব না বের হইয়া রক্ত বের হতে শুরু করে দিয়েছে। কি খাবার খায় হিসাম তুমি কি জানো? বলে না, বলে ওই যে শিবে আবু তালেবের মধ্যে যে বাবলা গাছগুলা আছে, ওই গাছগুলার বাকল তারা কেটে কেটে পানিতে ভিজায় ভিজায় খায়। এখন ওদের অবস্থায় এমন হয়েছে, ওরা পায়খানা করলে আর মানুষের পায়খানার মতো হয় না। পশু পাখি পায়খানা করলে যেমন গোটা গোটা হয়, ওদেরটাও তেমন হয়, অবস্থা খারাপ। যদি না ছাড়ানো হয় যে কোনো সময় মারা যেতে পারে। এই কথা শোনার পরে হিসাম ইবনে আমর বাড়ি এসেছে। মুরব্বী মানুষ যে ঘুমাতে পারে না সারা রাত, প্রেসার আপ ডাউন শুরু করেছে, চোখ লাল হতে শুরু করেছে, বেচারার বড় খারাপ লাগতেছে। কি করলাম? আমার বুদ্ধিতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঢুকানো হলো জেলখানায়। এখন আমারে না জানায়া যেই কাজ করছে আবু জেহেল, এটা তো বড় খারাপ। কিন্তু যদি আমি সরাসরি যাই, আবু জেহেল তো আমার কথা মানবে না। কি করা যায়? ও ভাই আমার, এই অবস্থায় 3-4 দিন কেটে গেল। হিসাম ইবনে আমরের বউ এসে জিজ্ঞাসা করে, স্বামী তোমার কি হইছে? তুমি কেন রাতে ঘুমাও না, উসকুস করো? হিসাম ইবনে আমর বলছে, তুমি আমার জীবনের সাথী, তুমি আমার সব জানো, এই এই ঘটনা। হিসাম ইবনে আমরের বউ বলছে, চিন্তা করার দরকার নাই, তুমি একটা কাজ করো, আবু জেহেলের দল করে কিন্তু মুহাম্মাদের প্রতি দুর্বল এমন লোকগুলোকে তুমি একটু টার্গেট করে করে তাদের বাড়িতে যাও। যদি এইভাবে 2-5 জনকে ম্যানেজ করা যায়, তাইলে হয়তো তাকে মুক্ত করা যাবে। হিসাম ইবনে আমর বলতেছে, উপদেশটা আমি না হইতো তুই হলি ভালো হইতো। সুবহানাল্লাহ কয় না, মানে যে বুদ্ধি আমার মাথায় আসেনি সে বুদ্ধি তোর মাথায়। হ্যাঁ হ্যাঁ, মাশওয়ারা করলে বরকত হয়। ভাইয়েরা আবার বলল, তাইলে কি করা যায়? বলে, তাইলে এক কাজ করো, সবার আগে একজনের বাড়ি যাও, তার নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। কেন তার বাড়ি যাওয়া লাগবে? কারণ জুহাইরের মা আল্লাহ রাসূলের দুধ মা হালিমার বোন, সেই হিসাবে একটু মুহাম্মাদের প্রতি তারা দুর্বল, একটু তার বাড়িতে যাও। জুহাইরের আর একটা পরিচয়। জুহাইর কে? জুহাইর হচ্ছে আবু জেহেলের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন কি মন্ত্রী? ওই দেশের মধ্যে যত মারামারি, পুলিশ পালাস, চালাচালি, গুলি করা, বোম মারা, সব কে করে? জুহাইর করে। কে করে? মানে জুহাইরের মুখ যত না চলে, হাত তার চাইতে চলে। স্বরাষ্ট্রমন্ত্রী, ওর কথায় প্রশাসন চলে। যদি ওরে রেডি করা যায়, তাইলে আবু জেহেল একটু হলেও ভয় পাবে। যাওয়া যাক সেখানে। রাত 12টা বাজে। বলেন কয়টা? কেউ যেন হিসাম ইবনে আমরকে দেখতে না পারে, এই জন্য হিসাম ইবনে আমর তার লাঠি নিয়ে রাত 12টার সময় যেতে 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 পৌঁছে গেছে রাসূলের ওই কি বলে জুহাইরের বাড়িতে। 12টার সময় দরজা নক করেছে, সাথে সাথে দরজা খুলে দিয়েছে। জুহাইর হিসাম ইবনে আমরকে দেখে আঁতকে উঠেছে, বলে, চাচা অসুস্থ মানুষ, মন্ত্রণালয়ে তাই যেতে পারেন না, এই অসুস্থ অবস্থায় আপনি আমার বাড়িতেও রাত 12টায়, ঘটনা কি? হিসাম ইবনে আমর বলে, সে ঘটনা পরে, আগে বলো তোমার ঘটনা কি? রাত 12টা বাজে, তাও কেন ঘুমাও নাই? তোমার বাড়িতে কেন এখনো রাতে আলো জ্বলে? বলে, চাচা বললেন না, মায়ের জ্বালাই মরি। কয়, কি হয়েছে তোমার মায়ের? বলে, আমার মা আজকে এসে আমারে যেই কথা বলেছে, ঘুম হয় না। বলে, কি হয়েছে? বলে, আমার মা আমারে বলেছে কোত্থেকে নাকি সে শুনেছে আবু জেহেল
ওই যে মুসলমানদেরকে জেলখানার মধ্যে ভরে রেখেছে, তাদের হত্যা করতে চায়। অলরেডি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়ের দুধ নাকি 2-3 দিন খেয়েছিল। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে হালিমাতুস সাদিয়া একবার অসুস্থ হলো, আল্লাহ রাসূলকে দুধ পান করাতে পারেন নাই। তখন তার বোন মানে জুহাইরের মা তাকে ডেকে এনে বলেছিল, আমার সন্তানকে একটু দুধ পান করাও। সেই হিসাবে আমি নাকি তার দুধ ভাই হই, আর আমার মা নাকি তার দুধ মা হয়। সুবহানাল্লাহ কইলেন না ভাই? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের কাজকে সহজ করে দেয় কে? দেখেন আল্লাহ রাসূলকে মুক্ত করার জন্য আবু জেহেলের দলের মধ্যেই লোক তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন যেটা, আল্লাহ ভাবছেন উল্টাটা। আল্লাহ ভাবছেন উল্টাটা। আপনি ভাবছেন আমি আবু জেহেল, আমার ক্ষমতা কেউ নামাতে পারবে না, আর আল্লাহ বলছেন আমি যদি চাই 45 মিনিটও আর তোর ক্ষমতায় থাকার সুযোগ থাকবে না, যদি আমি আল্লাহ চাই। ভাইরা আমার, অবস্থা কি হয়েছে দেখেন এবার। জুহাইর বলতে, চাচা আমার মা এই খবর শুনে আমারে বলেছে, তুমি যদি আব্দুল্লাহর বেটা তোমার ভাই দুধ ভাই মোহাম্মদকে না ছাড়াও, তুমি আমারে আজ থেকে আর মা বলে ডাকবা না। আমি যদি মারা যাই, খবরদার তুমি আমারে দাফন করবা না, আমার কবরে তুমি নামতে পারবা না। বলেন তো দেখি, আমি আমার মারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর আমার মা এই কথা বলেছে, মারে বুঝাইতে পারি না, মা আমার সাথে কথাই বলে না। ওই যে ঘরে দরজা লাগাইছে আর দরজাও খোলে না। চাচা এখন বলেন, আমি যদি আবু জেহেলের বাড়ি যাই, একা একা দিয়ে বলি ছেড়ে দাও, আবু জেহেল তো আমারই ছাড়বে না, ঠিক কিনা বলেন? চাচা বলতেছে, ও চাচা আমার কথা তো সব শুনলেন চাচা, কিন্তু আপনি কি করতে আসলেন? চাচা বলছে, আল্লাহ এত সহজ করে দিবে তা তো বুঝতে পারিনি। সুবহানাল্লাহ কয় না খা। বলে তোমারও যেই কাম আমারও সেই কাম, তোমারও ঘুম হয় না আমারও ঘুম হয় না। শুনেছি নাকি এইভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, কি করা যায় বলো? এবার জুহাইর বলছে, চাচা রে, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করার আন্দোলন করতে চান, কাউরে পান আর না পান, আপনার পিছনে আমি আছি, আমি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুত্তাকিদের কাজ সহজ করে দেয় কে? বলতে চলেন চাচা যাই, আবু জেহেলের আজকে কাটতে আলামো। কয় না না, 2 জন গেলে হবে না, চলো 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 আর একজনের কাছে যাই। বলে কার কাছে যাবেন? বলে তার নাম হচ্ছে মুতঈম ইবনে আদি। বলেন কি নাম? মুতঈম ইবনে আদির বাড়ি কেন যাবেন চাচা? কয় মুতঈম ইবনে আদি সে হচ্ছে আবু জেহেলের অর্থ মন্ত্রণালয়ের সচিব। আবু জেহেল যত চাঁদাবাজি করে, আবু জেহেল যত পার্সেন্টেজ নেয়, আবু জেহেল যত দুর্নীতি করে, সব এই মুতিমের মাধ্যমে করে, আর নিজে ফেরেশতা সাজে। কথা কয় না? যা আমি করি সব জনগণের জন্য, জনগণের জন্য 58,000 কোটি টাকা ফিরিয়ে দে জনগণের জন্য। ভাইরা আমার, বলছে মুতিম ইবনে আদির বাড়ি কেন যাবেন? কয় মুতিম ইবনে আদির বউ আল্লাহ রাসূলের পরে বড় দুর্বল। তবে শুনেন, মানুষ, দুনিয়ার মানুষ যত বীর পুরুষ হোক না কেন, সবাই কিন্তু পুলিশের চাইতে বড় বেশি ভয় পায়। কথা বলছেন ঠিক না বেঠিক? আমার ওই আজকের মাহফিলের দায়িত্বশীল সাহেব জানিয়েছেন, সভাপতি সাহেবের ছেলে না সৌদ সাহেব জানি, যে আজকে নাকি ওই যে মা বোনেরা আপনাদের চাইতে বেশি আছে, আজকের মাহফিলে বেশি আছে না? তো তারাও কিন্তু শুনতেছে, ভয় আপনারা পান না? পান না? সবাই পায়, হুজুর খেজুর সবাই ভয় পায়। কি বলেন আপনারা? সাইদি সাহেব একটা অস করিল, শোনাবো ভাই? এই যে মানুষ যে তার বউরে ভয় পায়, সেই ওয়াজ উনি করেছিলেন যে এক রাজা তার উজিরকে জিজ্ঞাসা করছে, আমার রাজ্যের সব লোকেরা আমারে ঠিকঠাক ভয় পাই তো? বলে হ্যাঁ পাই, তবে আপনারা যত না পাই, সবাই তার বউরে বেশি ভয় পায়। বলছে আমার রাজ্যে এত বিরোধী দল? বলছে হ্যাঁ। বলতে সব পুরুষরে ডাক, ওরা কেন বউরে ভয় পায় আমি একটু জানবো। সবাইরে ডাকা হয়েছে এক মাঠে, ডেকে বলছে বউকে ভয় পাও যারা যারা, ডাইন পাশে যাও তারা তারা। সব ডাইন পাশে গেছে একজন ছাড়া। বলছে বউকে ভয় পাও না যারা যারা, বাম পাশে যাও তারা তারা। ওই আল্লাহর ওলি বাম পাশে গেছে। বাচ্চা বলতেছে সবাই বউরে ভয় পায় এই ছেলেটা ছাড়া, আমার রাজ্যে একটাই পুরুষ মানুষ। তুই কি সত্যি বউরে ভয় পাস না? রাজামশাই
আমি বউরে ভয় পাই কিনা জানি না, তবে আমার বউ বলে দিয়েছে সবাই যেই পাশে, তুই যদি সে পাশে যাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। তার মানে বোঝা গেল সবাই একটু বউরে ভয় পায়, কথা কয় না। তবে ইসলামিক কায়দায় চললে ভয় পাওয়া লাগে না। এই যে আমরা বাড়ি যাই, যে দরজায় নক করি, সালাম দেই, কয়েকবার দরজা খুলতে লেট হলে সালামের উত্তর দিয়ে মাপ চাই যে চোখ লেগে গেছিল, টের পায়নি। আর আপনি 12টার সময় বাড়ি দিয়ে দরজা, এই বউ দরজা খোল, যেখান ছিলি সেখান থাকি যান, কথা বলে না। কারণ আমার বউ জানে আমি কোরআনের কথা বলে বেড়াচ্ছি, আর আপনার বউ জানে আপনি চার দোকানে বসে তাস মাইতেছেন সমানে, কথা কয় না। কথা এসে দেশে ফেলতে খেয়াল